আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেকনিক ইজি এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি কামরুল হাসান রবিন, তোমাদের ইংরেজি প্রথম পত্র বিষয় নিয়ে আবার হাজির হলাম। তো দেখো, তোমাদের ইংরেজি প্রথম পত্র বিষয় আজকে আমরা একটি নতুন লেসন নিয়ে কথা বলবো, বঙ্গবন্ধুর আরেকটি গুরুত্বপূর্ণ লেসন। তো দেখো, আমরা আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আলোচ্য লেসনে। কি বলা আছে একটু দেখো। প্রথমে বলা আছে যে বঙ্গবন্ধু's speech at the United Nations General Assembly is a matter of great pride for us। এই যে লাইনটা, এটা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে যে বঙ্গবন্ধুর যে ভাষণটা, স্পিচ মানে ভাষণ, অ্যাট দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, জাতিসংঘের সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধুর যে ভাষণটা ছিল সেটা কি ছিল বলতো? ইজ এ ম্যাটার অফ গ্রেট প্রাইজ ফর আস। এটা আমাদের জন্য একটি বড় গর্বের বিষয় ছিল। তো দেখো, এখানে আমরা যে ওয়ার্ডগুলো পাচ্ছি, জানার মতো যে ওয়ার্ডগুলা, অ্যাসেম্বলি অর্থ অধিবেশন, জেনারেল অ্যাসেম্বলি মানে সাধারণ অধিবেশন, ওকে। আর স্পিচ অর্থ ভাষণ, আমরা সবাই জানি। তো দেখো পরে কি বলা হচ্ছে, হি ডেলিভার্ড দ্য স্পিচ অন দ্য 25th September 1974 জাস্ট আফটার এ উইক বাংলাদেশ বিকেম এ মেম্বার অফ দ্য ইউএন। তো কি বলা হচ্ছে দেখো, হি ডেলিভার্ড দ্য স্পিচ অন 25th September 1974, 1974 সালের 25শে সেপ্টেম্বর তিনি যেই স্পিচ বা ভাষণটা ডেলিভার করেন, সেটা কি হয়? জাস্ট আফটার এ উইক বাংলাদেশ বিকেম এ মেম্বার অফ দ্য ইউএন। সেটা বাংলাদেশ যখন তোমার জাতিসংঘের সদস্যপদ লাভ করে তার ঠিক এক সপ্তাহ পরেই আর কি তিনি কি করেন, একটি ভাষণ সেখানে দেন। টু বি এ member of the UN was not an easy go, as some influential countries were opposing the membership for Bangladesh। তো কি বলা হচ্ছে দেখো, টু বি এ মেম্বার অফ দ্য ইউএন, জাতিসংঘের একটি সদস্য হওয়ার পরে কি হয়? ওয়াজ নট অ্যান ইজি গো, ঠিক আছে? এটা খুব একটা সহজ ব্যাপার ছিল না। অ্যাজ সাম ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রিজ, যেহেতু কিছু প্রভাবশালী দেশ, ইনফ্লুয়েন্সিয়াল, দেখো একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড পেলাম এখানে, ইনফ্লুয়েন্সিয়াল, প্রভাবশালী, ঠিক আছে? প্রভাবশালী যে দেশগুলো আছে, আমাদের পার্শ্ববর্তী বা দূরবর্তী যে দেশগুলো আছে, সেগুলোর প্রভাবের কারণে কি আমাদের এই যে তোমার স্বাধীন বাংলাদেশ হিসেবে আমরা যে জাতিসংঘের সদস্যপদ লাভ করলাম, এটা খুব একটা সহজ ব্যাপার ছিল না। তারা কি করেছিল? তারা আমাদের বিরোধিতা করেছিল। তো দেখো এরপরে কি বলা হচ্ছিল, সো ইট ওয়াজ অ্যানাদার ওয়ার দ্যাট বঙ্গবন্ধু হ্যাড টু ওয়েজ। তো দেখো এরপরে দেখো, স্বাধীনতা অলরেডি আমরা একটা যুদ্ধ পার করে এসেছি, কিন্তু পরবর্তী সময় বঙ্গবন্ধুকে আরও একটি যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছিল, আরেকটি যুদ্ধে তাকে অংশ নিতে হয়েছিল। কোন যুদ্ধ? এই যে বিরোধিতা করলো যে তারা, আমরা যে স্বাধীনতা ইউএন বা জাতিসংঘ সদস্যপদ লাভ করলাম, এর বিরোধিতা যারা করলো তাদের সঙ্গে কি একটা কি বলবো, যুদ্ধ বা কি বলবো, একটা বিরোধিতার যে অংশ, বিরোধিতা যে করলো তাদের বিরুদ্ধে একটা সংগ্রাম করতে হবে আমাদেরকে, ঠিক না? তাদের বিরুদ্ধে একটা যুদ্ধ চালিয়ে যেতে হবে। এই যুদ্ধে আবার কি তিনি, এই যুদ্ধটা তাকে চালিয়ে যেতে হয়েছিল আর কি। তো ওয়েজ মানে চালিয়ে যাওয়া। তো দেখো ওয়েজ অর্থ কি? চালিয়ে যাওয়া। তো দেখো এরপরে কি বলা হচ্ছে, বাট ফাইনালি বঙ্গবন্ধু ওন। কিন্তু দেখো এত বিরোধিতার পরেও, এতটা প্রতিহিংসার পরেও কিন্তু আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জয়লাভ করেছিলেন। হি ওন not only the UN membership but also everyone who listened to his ever first speech at the UN। তো কি বলা হচ্ছে, তিনি শুধুমাত্র জাতিসংঘের সদস্যপদ লাভ করেননি, বাট অলসো এভরিওয়ান হু লিসেন টু হিজ ফার্স্ট এভার স্পিচ অ্যাট দ্য ইউএন, এবং তিনি তাদেরকেও জয়লাভ করেছিলেন। সেখানে ভাষণ প্রদান করে, সে স্পিচ দিয়ে সেখানে জাতিসংঘে উপস্থিত সকল লোকদের মনও তিনি জয় করেছিলেন, এটা এখানে বোঝানো হচ্ছে। ইট ওয়াজ এ ভেরি ভিডিভিসি এক্সপিরিয়েন্স ফর হিম। তো দেখো এই যে ভেনি ভিডিভিসি, এই কথাটা যে বলা আছে, একটা ফ্রেজ টাইপের, ভেনি ভিডিভিসি, এই তিনটা ওয়ার্ডের তিন রকম অর্থ আছে। এলাম, দেখলাম, জয় করলাম। এলাম, দেখলাম আর জয় করলাম। তার মানে কি, তোমার তার অভিজ্ঞতা কিরকম ছিল? তিনি আসলেন, দেখলেন এবং জয় করলেন, এরকম একটা এক্সপিরিয়েন্স তার ছিল। তো দেখো এই যে ভেনি ভিডিভিসি, এই কথাটাকে আমরা পরবর্তী সময় আরেকটু ভেঙে এখানে বলা আছে, হি কেম, তিনি এসেছিলেন, হি স, তিনি দেখেছিলেন, অ্যান্ড হি কনকোয়ার্ড, তিনি জয় করেছিলেন, এভরিওয়ান, সকলকে, জাতিসংঘে উপস্থিত সকল সদস্যের মন তিনি জয় করেছিলেন। এই বাক্য দ্বারা আসলে মূলত তাই বোঝানো হচ্ছে। পরে কি বলছে, বঙ্গবন্ধু was the first person in the history of the UN to deliver a speech in Bangla, the language of the 7.5 crore। তো কি বলা হচ্ছে একটু দেখো, এখানে বলা হচ্ছে বঙ্গবন্ধু ছিলেন প্রথম ব্যক্তি, ইতিহাসের প্রথম ব্যক্তি যে কিনা জাতিসংঘে প্রথম বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেছিলেন।
দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য 7.5 crore, মানে কি সেই ভাষাটা কত মানুষের মুখের ভাষা ছিল বলতো? 7,50,00,000, 7.5 কোটি মানুষের মুখের ভাষা বাংলা ভাষায় তিনি প্রথম ব্যক্তি ছিলেন বা বঙ্গবন্ধু প্রথম ব্যক্তি ছিলেন যে কিনা জাতিসংঘে সেই ভাষায় কথা বলেছিলেন। তো পরে কি বলা হচ্ছে একটু খেয়াল করো, এখানে ব্র্যাকেটে অবশ্যই একটা কথা বলা আছে 75 বাঙালিজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স। এই কথাটা আগের কথাটা কি রিপিট করা হচ্ছে। পরে কি বলা হচ্ছে? দ্য পোয়েট অফ ওরেশন, the icon of charismatic leadership touched another milestone and so did the Bengalis through him. তো কি বলা হচ্ছে দেখো, poet of oration, কবি বলা হচ্ছে। poet মানে কবি, poet of oration অধিবেশনের যে কবি বা এখানে তোমার সাম্প্রদায়িকতার কবি বলা হচ্ছে। the icon of charismatic leadership, তোমার জাদুকরী যে একটা নেতৃত্ব প্রদান, এই নেতৃত্ব প্রদানের যে একজন জনক, ঠিক আছে। টাচ অ্যানাদার মাইলস্টোন, তিনি আরেকটি মাইল ফলক, মাইলস্টোন মানে কি মাইল ফলক, মাইলস্টোন অর্থ মাইল ফলক, এই মাইল ফলক টাচ করেছিলেন বা স্পর্শ করেছিলেন। সো ডিড দ্য বাঙালিজ থ্রু হিম, এর মাধ্যমে কি বাঙালিরাও সেই কাজটা করেছিল, মানে তিনি আসলে বাঙালিদের একটি পথ প্রদর্শক ছিলেন। তো তার মাইলস্টোন বা মাইল ফলক অতিক্রম করা মানে কি বাঙালি জাতির মাইল ফলক অতিক্রম করা। এর পরবর্তী অংশে কি বলা হচ্ছে? ইট উইটস এ স্পিচ দ্যাট রিভিলড বাংলাদেশ স্ট্যান্ড অন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইস্যুস বিফোর দ্য গ্লোবাল কমিউনিটি। তো কি বলা হচ্ছে এখানে? এটা কিসের সাক্ষী? দেখো তো এই ভাষণটা কিসের সাক্ষী বা কি সাক্ষ্য দিচ্ছে? এটা কি প্রকাশ করে? দ্যাট রিভিলড, এটা প্রকাশ করছে। রিভিল মানে কি বলতো? প্রকাশ করা, ঠিক আছে। আইডেন্টিফাইং দ্য ইউএন অ্যাজ দ্য পার্লামেন্ট ফর দ্য হিউম্যান কাইন্ড। বঙ্গবন্ধু রিকগনাইজড দ্য মোমেন্ট অফ দ্য ডেলিভারিং হিজ স্পিচ হিস্টোরিক্যাল। তো কি বলা হচ্ছে এখানে? এখানে বলা হচ্ছে ইউএন বা জাতিসংঘকে আইডেন্টিফাই করা বা চিহ্নিত করা, পরিচিত করা অ্যাজ দ্য পার্লামেন্ট ফর দ্য হিউম্যান কাইন্ড, মানব জাতির একটি পার্লামেন্ট বা সংসদ হিসেবে। ওকে, বঙ্গবন্ধু রিকগনাইজড, বঙ্গবন্ধু সেখানে পরিচিত হয়েছিলেন কি? দ্য মোমেন্ট অফ ডেলিভারিং হিজ স্পিচ হিস্টোরিক্যাল, তার যে ঐতিহাসিক যে স্পিচ বা ভাষণটা ছিল সেটার জন্য তিনি কি হয়েছিলেন? সেখানে সুপরিচিত হয়েছিলেন বা সেখানে স্বীকৃতি পেয়েছিলেন। হি মেনশনড that the very moment justified the century-long struggle and sacrifice of the Bengalis for self-rule, independence, dignity and coexistence along with other nations. কি বলা হচ্ছে এখানে? বলা হচ্ছে হি মেনশন, তিনি উল্লেখ করেছিলেন যে ভেরি মোমেন্ট জাস্টিফাইড দ্য কান্ট্রি লং স্ট্রাগল, তার যে দীর্ঘ সময়কালীন যে একটা সংগ্রাম সেটা, প্লাস হলো তোমার স্যাক্রিফাইস এবং উৎসর্গ, তার জীবনের উৎসর্গ, স্যাক্রিফাইস অফ দ্য বাঙালিদের যে উৎসর্গ সেটা ফর সেলফ রুল, কিসের জন্য করেছিল তারা? সেটা সেলফ রুল, নিজেদের শাসনের জন্য, এই স্বাধীনতার জন্য, ঠিক আছে, সার্বভৌমত্বের জন্য এবং সহাবস্থানের জন্য, ঠিক আছে। প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা অর্থ আছে, দেখে নাও এগুলো তোমরা একটু। সেলফ রুল স্বশাসন, সুশাসন আর কি, ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা, ওকে, ডাইনিটি সার্বভৌমত্ব এবং কোএক্সিস্টেন্ট মানে কি সহাবস্থান, এই কয়েকটা বিষয়ের জন্য তারা কি করেছিল? সংগ্রাম চালিয়ে গিয়েছিল স্বাধীনতার সময়, মুক্তিযুদ্ধের স্বাধীনতার সময়, অ্যালং উইথ আদার নেশনস, অন্যান্য জাতির সাথে। তো এখানে দেখো পরে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে হি অ্যাসিউরড দ্যাট, তিনি নিশ্চিত করেছিলেন বাংলাদেশ উড ফলো দ্য আইডিওলজি অফ মিউচুয়াল রেসপেক্ট, ন্যাশনাল সোভারেনিটি, রিজিওনাল ইন্টিগ্রিটি অ্যান্ড নন ইন্টারফিয়ারেন্স ইনটু ইন্টারনাল ইস্যুস অফ আদার কান্ট্রিজ। এখানে দেখো অনেক বড় একটা বাক্য এবং কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড এখানে আছে, আমরা একটু জেনে নেই, খেয়াল করে। এখানে বলা হচ্ছে হি অ্যাসিউরড দ্যাট, তিনি নিশ্চিত করেছেন। অ্যাসিউর মানে কি? নিশ্চিত করা। তিনি নিশ্চিত করেছিলেন কি বলতো? তিনি নিশ্চিত করেছিলেন যে বাংলাদেশ উড ফলো, বাংলাদেশ কি ফলো করবে? অনুসরণ করবে দ্য আইডিওলজি, এই অনুসরণটা কিসের? অফ মিউচুয়াল রেসপেক্ট, ঠিক আছে, শ্রদ্ধা এবং তোমার কি তোমার ন্যাশনাল সোভারেনিটি, জাতীয় সার্বভৌমত্ব, ন্যাশনাল সোভারেনিটি অ্যান্ড নন ইন্টারফিয়ারেন্স অর্থ একটু দেখে নাও। নন ইন্টারফিয়ারেন্স মানে হলো তোমার কি? হস্তক্ষেপ না করা, ইনটু ইন্টারনাল ইস্যুস, অভ্যন্তরীণ বিষয়বস্তুতে, অন্যান্য দেশের যেই অভ্যন্তরীণ বিষয়বস্তু আছে, সমস্যাগুলো আছে, সেগুলোতে হস্তক্ষেপ না করা, এই বিষয়টা, ঠিক আছে। এই বিষয়গুলোর দিকে তিনি কি করেছিলেন? আশ্বস্ত করেছিলেন। কাদেরকে? তোমার জাতিসংঘের মধ্যে আর কি জিনিসটাকে তিনি আশ্বস্ত করেছিলেন যে আমরা এই বিষয়গুলো বা বাঙালি জাতি এইগুলা ফলো করবে, বাংলাদেশ সরকার এটা ফলো করবে। পরে কি বলা হচ্ছে দেখো, বঙ্গবন্ধু এক্সপ্লেইনড বাংলাদেশ অ্যাবসোলুট প্লেজ to the UN charters and reminded how the people of his country made the highest sacrifice
টু অ্যাচিভ দ্য সেম। কি বলা হচ্ছে এখানে? এখানে বলা হচ্ছে যে বঙ্গবন্ধু কি ব্যাখ্যা করেছিলেন, কি এক্সপ্লেইন করেছিলেন? বাংলাদেশ অ্যাবসোলুট প্লেস, বাংলাদেশের যেই প্লেসটা আছে, যে তোমার সার্বভৌমত্বটা আছে, টু দ্য ইউএন চার্টার বা আন্তর্জাতিক সংস্থা বা তোমার কি ইউনাইটেড নেশনের যে একটা চার্টার আছে সেটা, এবং রিমাইন্ডেড হাউ টু, এবং স্মরণ করে দিয়েছিলেন কি, হাউ দ্য পিপল, মানুষ, হাউ দ্য পিপল অফ হিজ কান্ট্রি, তার দেশের মানুষ বা দেশের জনগণ মেড দ্য হাইয়েস্ট স্যাক্রিফাইস, কীভাবে সর্বোত্তক চেষ্টা, মানে সর্বোচ্চ তোমার উৎসর্গ আর কি, সর্বোচ্চ উৎসর্গ কীভাবে করেছিল আর কি, ঠিক আছে, টু অ্যাচিভ দ্য সেম, একই বিষয়টা অর্জন করতে তারা কীভাবে সর্বোত্তক বা সর্বোচ্চ তোমার উৎসর্গ করেছিল সেটা তিনি তাদেরকে স্মরণ করে দিয়েছেন। তোমার ইউনাইটেড নেশন বা জাতিসংঘের মানুষদেরকে সেটা তিনি স্মরণ করে দিয়েছিলেন। কারণ আমরা অলরেডি পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে, হানাদার বাহিনীর বিরুদ্ধে কি মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয়েছিলাম, এবং সেখানে কি করেছিলাম, সেখানে আমরা উৎসর্গের মাধ্যমে এবং জীবন দান করে, রক্তদান করে, লাখো শহীদের বিনিময়ে কি করেছিলাম, স্বাধীনতা অর্জন করেছি। তো এই বিষয়বস্তুগুলো আসলে মূলত জাতিসংঘের সদস্যদের কাছে তিনি পেশ করেছিলেন। পরে কি বলা হচ্ছে দেখো পরবর্তী লাইনে, দ্য ফাদার of the nation added that Bangladesh would look forward to such a world where peace and justice would take their rightful place। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে ফাদার অফ দ্য নেশন, জাতির জনক, অ্যাডেড, আরও যুক্ত করেছিলেন কি দেখো, বাংলাদেশ উড লুক ফরওয়ার্ড, বাংলাদেশ ফরওয়ার্ড মানে সামনে এগিয়ে যাবে, কিসে, টু সাচ এ ওয়ার্ল্ড, এমন একটা পৃথিবীর দিকে, হোয়ার পিস অ্যান্ড জাস্টিস, যেখানে শান্তি এবং বিচার, ন্যায় বিচার, উড টেক দেয়ার রাইটফুল প্লেস, যথাযথভাবে হবে আর কি, মানে যথাযথভাবে বিচার হবে এবং শান্তিপূর্ণ একটা জায়গাতে কি যাবে, এগিয়ে যাবে, তারা এগিয়ে যাবে। ইট ওয়াজ এসেনশিয়াল টু জাস্টিফাই দ্য স্যাক্রিফাইস অফ দ্য কাউন্টলেস মার্টায়ার্স, মানে অগণিত শহীদদের যে উৎসর্গ, ঠিক আছে, এটা কি, এটা প্রয়োজন ছিল, জাস্টিফাই, এটাই তাই বিচার করে আর কি। ইট ওয়াজ এসেনশিয়াল টু জাস্টিফাই, এটা প্রয়োজন, এসেনশিয়াল মানে কি, প্রয়োজনীয়, কি ব্যাপারে প্রয়োজনীয়, জাস্টিফাই করার জন্য বা বিচার করার জন্য, কি বিচার করার জন্য, দ্য স্যাক্রিফাইস অফ দ্য কাউন্টলেস মার্টায়ার্স, অগণিত শহীদদের যে স্যাক্রিফাইস বা উৎসর্গ সেটা বিচার করার জন্য এটা কি প্রয়োজনীয়। যে আমরা আসলে মূলত কি করতেছি, আমরা কোন দিকে যাব, আমাদের এই উৎসর্গ কেন, এটা কাদেরকে লক্ষ্য করে। তো দেখো আশা করি তোমরা আমাদের যা আজকে আলোচক প্যাসেজটা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী যে স্টেপটা বা আমাদের এমসিকিউ পার্টে আমরা চলে যাচ্ছি। ইট ওয়াজ ডিফিকাল্ট টু বি এ মেম্বার অফ দ্য ইউএন, এটা জাতিসংঘের একটি সদস্যপদ লাভ করা ডিফিকাল্ট ছিল, কঠিন ছিল। বিকজ, কারণটা কি, কেন কঠিন ছিল, একটু দেখি অপশনগুলো কি আছে। বাংলাদেশ কুড নট ফুলফিল দ্য নর্মস অফ দ্য ইউএন, সাম নাইবারিং কান্ট্রিজ অপোজড দ্য মেম্বারশিপ ফর বাংলাদেশ, সাম ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রিজ অপোজড ফর ইট, বাংলাদেশ ওয়াজ এ নিউলি বর্ন কান্ট্রি। তো দেখো আমরা চেষ্টা করব আমাদের এমসিকিউ করতে গেলে যে অপশনগুলো বাদ যাবে আগে সেগুলো বাদ দিব, তারপরে আমরা অ্যাকচুয়াল উত্তরটা এমনি পেয়ে যাবো, অটোমেটিকলি সেটি বেরিয়ে চলে আসবে। তো দেখো কুড নট ফুলফিল দ্য নর্মস অফ দ্য ইউএন, এটা তো হবেই না, অবশ্যই বাদ। এবং দেখো লাস্টে যে অপশনটা বলা হচ্ছে বাংলাদেশ ওয়াজ এ নিউলি বর্ন কান্ট্রি, এটা আমরা সবাই জানি, এই জন্য এটা কোনো কারণ হতে পারে না, এই দুটো অপশন বাদ। এখন আমাদের 2 অথবা 3 যে কোনো একটা হতে পারে। দেখি কি বলা আছে। সাম নাইবারিং কান্ট্রিজ, কিছু প্রতিবেশী রাষ্ট্র আমাদের বিরোধিতা করেছিল মেম্বারশিপে, না, এটাও বাদ চলে গেল। তো দেখো এখন একটাই থাকছে কি, সাম ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রিজ অপোজড ফর ইট, কিছু প্রভাবশালী দেশ এর বিরোধিতা করেছিল, এটা হবে আমাদের অ্যাকচুয়াল উত্তর। সেকেন্ড কোশ্চেন, সো ইট ওয়াজ অ্যানাদার ওয়ার দ্যাট বঙ্গবন্ধু হ্যাড টু ওয়েজ, এটা আরেকটি যুদ্ধ ছিল যা বঙ্গবন্ধু চালিয়ে যেতে হতো। হিয়ার দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ওয়েজ ওয়েজ মানে চালিয়ে যাওয়া। তো দেখো কি হবে, স্যালারি, কারেন্সি, পে নাকি ক্যারি অন, এটা অবশ্যই হবে ক্যারি অন মানে চালিয়ে যাওয়া, ওয়েজ মানেও চালিয়ে যাওয়া। থার্ড কোশ্চেন, ইট ওয়াজ এ ভেনি ভিডিভিসি, এলাম দেখলাম জয় করলাম, এক্সপিরিয়েন্স ফর হিম। হিয়ার দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ফ্রেজ ইজ, দেখো এই যে ফ্রেজটা আমরা অলরেডি প্যাসেজের মধ্যে পেয়েছিলাম, ভেনি ভিডিভিসি, এলাম দেখলাম জয় করলাম, এটা কি হবে, হি স্পোক, হি র্যান, হি স, কথা বলেছিলেন, দৌড়েছিলেন, দেখেছিলেন, না, এসেছিলেন, দেখেছিলেন, কনকোয়ার্ড মানে জয় করেছিলেন, এটাই হবে অ্যাকচুয়াল উত্তর। তারপর পরবর্তী অপশনগুলো একটু দেখি কি বলা আছে। র্যান, কেম, হোন, না, কেম, স্পোক, ওন, না, তো হবে উত্তর 2 নম্বর। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে কি বলা হচ্ছে যে The icon of charismatic leadership touched another milestone. Here the underlined phrase
refers to and another milestone আরেকটি মাইল ফলক। তো দেখো এটা দ্বারা কি বোঝাচ্ছে, গেটিং দ্য মেম্বারশিপ অফ দ্য ইউএন, ডেলিভারিং এ স্পিচ অফ বাই বঙ্গবন্ধু অ্যাট দ্য ইউএন, নাকি ডেলিভারিং দ্য স্পিচ বাই বঙ্গবন্ধু অ্যাট দ্য ইউএন ইন বাংলা, নাকি টেলিং দ্য ইউএন অ্যাজ দ্য পার্লামেন্ট অফ দ্য ম্যানকাইন্ড। কি হইতে পারে বলো তো? এটা অবশ্যই হবে তোমাদের এটা, ডেলিভারিং দ্য স্পিচ বাই বঙ্গবন্ধু অ্যাট দ্য ইউএন ইন বাংলা। বাংলায় যে তোমার জাতিসংঘের একটা ভাষণ প্রদান করা, এটাই হবে তার সেকেন্ড একটা মাইলস্টোন, দ্বিতীয় মাইল ফলক। সেখানে তিনি বাংলায় বাংলাদেশ সম্পর্কে, বাঙালি জাতি সম্পর্কে এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্পর্কে সেখানে জাতিসংঘে একটি ভাষণ দিয়েছিলেন, সেটাই এখানে হবে উত্তর। 3. দ্য ভেরি মোমেন্ট জাস্টিফাইড দ্য সেঞ্চুরি লং struggle and sacrifice of the Bangalis. Here the phrase a very moment refers to কি হবে? Very moment telling the UN as a parliament of mankind, the moment of getting UN membership, the moment of delivering his speech at the UN, নাকি the moment when বঙ্গবন্ধু declared the independence। কি হতে পারে? ভেরি মোমেন্ট বলতে এখানে ওই মুহূর্তের, একটা গুরুত্বপূর্ণ মুহূর্তের কথা এখানে বলা হচ্ছে, এটা অবশ্যই হবে দ্য মোমেন্ট when বঙ্গবন্ধু ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স। উত্তর হবে এটা 4। বঙ্গবন্ধু ক্ল্যারিফাইড বাংলাদেশ অ্যাবসোলুট প্লেস টু দ্য মিশনস অফ দ্য ইউএন চার্টার্স, দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ কি হবে? প্লেস। প্লেস দ্বারা কি বোঝাচ্ছে এখানে? ডিটারমিনেশন, পজিশন, ন্যারেশন, সিচুয়েশন। এটা হবে ডিটারমিনেশন। প্লেস মানে সংকল্প করা, আর ডিটারমিনেশন মানে কি? সংকল্প করা। ওকে, এটা হবে উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের কোশ্চেন ছিল যে ইট ওয়াজ এসেনশিয়াল টু জাস্টিফাই দ্য স্যাক্রিফাইস অফ দ্য কাউন্টলেস মার্টার্স। কাউন্টলেস মানে অগণিত যে শহীদের কথা এখানে বলা হচ্ছে। তো অগণিত শহীদ বলতে কি যাদেরকে গণনা করা হয় না, এরকম কোনো ব্যাপার না। আমাদের এখানে যে 4টা অপশন আছে অলরেডি আমরা পড়ে ফেলছি। তো লাস্টের অপশন যেটা, এখানে কি বলা হচ্ছে? নাম্বার অফ পিপল হু স্যাক্রিফাইস দেয়ার লাইভস অ্যান্ড ইটস ইম্পসিবল টু কাউন্ট দেম। তাদেরকে গণা কি অসম্ভব ছিল, মানে এত পরিমাণ মানুষ মারা গিয়েছিল এবং সবাইকে তো আর গণা সম্ভব হচ্ছিল না, এজন্য আর কি এটা কী হবে? ইম্পসিবল টু কাউন্ট দেম। এটা হবে আমাদের অ্যাকচুয়াল উত্তর। হাউ ডিড বঙ্গবন্ধু উইন এভরিওয়ান অ্যাট দ্য ইউএন জেনারেল অ্যাসেম্বলি। বঙ্গবন্ধু কিভাবে তোমার জাতিসংঘের সাধারণ অধিবেশনে সকলের মন জয় করেছিলেন? উইন এভরিওয়ান বলতে সকলের মন জয় করাকেই বোঝানো হচ্ছে, সকলকে জয় করেছিলেন আর কি। থ্রো হিজ ক্যারিসমেটিক লিডারশিপ, মানে তার যে জাদুকরী বা গুরুত্বপূর্ণ যেই লিডারশিপ বা নেতৃত্ব প্রদানের ক্ষমতা দ্বারা। থ্রো হিজ ফ্রেন্ডলি অ্যাটিটিউড, নাকি তার বন্ধুত্বপূর্ণ তোমার মনোভাব দ্বারা। থ্রো হিজ এভার ফার্স্ট স্পিচ অ্যাট দ্য ইউএন, নাকি তার প্রথম ভাষণ জাতিসংঘে তার প্রথম ভাষণের দ্বারা, নাকি থ্রো হিজ বোল্ডনেস অ্যান্ড স্পিরিট, নাকি তার নির্ভীকতা এবং তার মানসিকতা দ্বারা। কোনটা হতে পারে? এটা অবশ্যই হবে তার ফ্রেন্ডলি যে অ্যাটিটিউড সেটা দ্বারা, তার যে ফ্রেন্ডলি অ্যাটিটিউড সেটা দ্বারা, ঠিক আছে, তার যে বন্ধুসুলভ মনোভাব সেটা দ্বারা তিনি তাদের মন জয় করেছিলেন, সবাইকেই আপন করে নিয়েছিলেন। আমাদের লাস্টের প্রশ্ন এখানে কি দেখা যাচ্ছে? পিস অ্যান্ড জাস্টিস উড টেক দেয়ার রাইটফুল প্লেস। হেয়ার দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ। দেখো এখানে কি বলা হচ্ছে? আন্ডারলাইন ওয়ার্ডের কথা বলা হচ্ছে, রাইটফুল প্লেসের কথা বলা হচ্ছে। রাইটফুল প্লেস বলতে সঠিক যে স্থান বা যার যেখানে যাওয়ার কথা বা যে যেখানে থাকার কথা সেটা এখানে বোঝানো হচ্ছে। রাইটফুল প্লেস। ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে তোমার কি? অসামঞ্জস্যপূর্ণ। ইনভ্যালিড মানে অবৈধ যেটা। রংফুল মানে কি? ভুল বা ত্রুটিপূর্ণ যেটা। আর প্রপার মানে কি? যথাযথ। এটা রাইটফুল প্লেস বলতে এখানে প্রপার একটা প্লেসের কথা এখানে বোঝানো হচ্ছে। উত্তর হবে 4। তো দেখো এখানকার আমাদের আজকে লাস্টের যে কোশ্চেনটা এমসিকিউ, ডেলিভারিং হিজ স্পিচ ইন বাংলা বাই বঙ্গবন্ধু রেফার্স টু কি হতে পারে? তার যে স্পিচ বা ভাষণটা ডেলিভার করেছিলেন বাংলায় বাই বঙ্গবন্ধু রেফার্স টু, এটা কি প্রকাশ করতেছে, কি রেফার করছে? তো দেখো পেইং ট্রিবিউট টু দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স, নাকি মানে কি তোমার কি ভাষা শহীদদের প্রতি যে একটা শ্রদ্ধা সেটা, নাকি তোমার পেইং ট্রিবিউট টু দ্য লিবারেশন ওয়ার মার্টার্স, নাকি তোমার স্বাধীনতা সংগ্রামীর যে শহীদরা আছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা সেটা, নাকি জাস্টিফাইং দ্য স্যাক্রিফাইস অফ দ্য কাউন্টলেস মার্টার্স, নাকি তোমার অগণিত যে শহীদরা তাদের জীবন উৎসর্গ করেছিল তাদের কে জাস্টিফাই করা বা তাদেরকে বিচারাধীনভাবে নিয়ে আসা সেটা, নাকি তোমার দ্য গ্রেটনেস অফ হিজ হার্ট, নাকি তার মনের গভীর থেকে যে একটা মহানুভবতা সেটা? কোনটা হতে পারে? এটা বঙ্গবন্ধুর যে স্পিচটা সেটা মূলত ছিল কিসের প্রতি? সেটা ছিল আমাদের যেই লিবারেশন ওয়ার মার্টার্স বা স্বাধীনতা সংগ্রামে
শহীদদের প্রতি আর কি, যারা স্বাধীনতা যুদ্ধে তাদের জীবন উৎসর্গ করেছিলেন এবং যাদের জীবন উৎসর্গ করার মাধ্যমে আমরা কি আজকের বর্তমান স্বাধীন স্বদেশ বাংলাদেশ পেয়েছি, এই তাদের কথা বলা হচ্ছে। তো এটা উত্তর হবে তোমার 2 নাম্বার, পেইং ট্রিবিউট টু দ্য লিবারেশন ওয়ার মার্টায়ার্স। তাদের কথাই আসলে মূলত তিনি তার বাংলা ভাষায় বোঝানোর চেষ্টা করেছিলেন। তো দেখো এই লাস্ট প্রশ্নের দ্বারা এবং লাস্ট উত্তরের দ্বারা আমাদের আজকের এমসিকিউ পার্টটা শেষ হয়ে গেলো। এখন আমরা আমাদের থার্ড পার্ট হলো তোমার কোশ্চেন অ্যান্সার পর্ব। কোশ্চেন অ্যান্সার পর্বে চলে যাচ্ছি, খেয়াল করো। তো ভিউয়ার্স দেখো এখন আমরা আমাদের যে আলোচ্য কোশ্চেন অ্যান্সার পর্বে চলে আসলাম। আমাদের কোশ্চেন অ্যান্সার পর্বে দেখি প্রথম প্রশ্ন কি দেওয়া আছে। হোয়াই ওয়াজ ইট ডিফিকাল্ট ফর বাংলাদেশ টু বি এ মেম্বার অফ দ্য ইউএন? আমাদের বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভ করার পেছনে কি জটিলতা ছিল সেটা এখানে জিজ্ঞেস করা হচ্ছে। তো দেখো কী ধরনের জটিলতা ছিল, উত্তরটা এরকম হবে, ইট ওয়াজ ডিফিকাল্ট ফর বাংলাদেশ টু বি এ মেম্বার অফ দ্য ইউএন বিকজ সাম ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রিজ, কিছু প্রভাবশালী দেশ বিরোধিতা করেছে। অপোজ মানে কি? বিরোধিতা করেছিল দ্য মেম্বারশিপ ফর বাংলাদেশ, বাংলাদেশের যে মেম্বারশিপ বা সদস্যপদ লাভ করার পেছনে তারা বিরোধিতা করেছিল। যে বাংলাদেশ মাত্র স্বাধীন হলো একটা মাত্র নতুন দেশ, নতুন নিউবর্ন একটি কান্ট্রি, তো তারা কিভাবে এত দ্রুত সদস্যপদ লাভ করলো এ নিয়ে অনেক দেশের মধ্যেই মতবিরোধ ছিল। হয়ে গেল আমাদের উত্তর। সেকেন্ড কোশ্চেন কি বলা হচ্ছিল, হোয়াট ওয়াজ অ্যানাদার ওয়ার ফর বঙ্গবন্ধু দ্যাট হি হ্যাড টু ওয়েজ? বঙ্গবন্ধু দ্বিতীয় বা পরবর্তী যে কোন যুদ্ধটা ছিল যেটা চালিয়ে যেতে হতো তাকে, কোন যুদ্ধ ছিল বলতো? স্বাধীনতা যুদ্ধের পরে আর কি যুদ্ধ হইতে পারে এমন, একটু খেয়াল করি। টু বি দ্য মেম্বার অফ দ্য ইউএন ওয়াজ অ্যানাদার ওয়ার ফর বঙ্গবন্ধু দ্যাট হি হ্যাড টু ওয়েজ। জাতিসংঘের সদস্যপদ লাভ করাটাই কি ছিল তোমার আরেকটি যুদ্ধ। কারণ কি, আমাদের সদস্যপদ লাভ করার পরে কি হয়েছিল, কিছু তোমার ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রি বা প্রভাবশালী কিছু দেশ কি ছিল, আমাদের বিরোধিতা করেছিল, আমাদের সদস্যপদ লাভ করা নিয়ে একটা মতবিরোধে জড়িয়ে পড়েছিল। এজন্য কি হয়েছিল, এজন্য আর কি এই জিনিসটা আর কি বঙ্গবন্ধুর জন্য আরেকটি যুদ্ধ ছিল চালিয়ে যাওয়ার জন্য। ওকে, থার্ড কোশ্চেন, হাউ ডিড বঙ্গবন্ধু গেট দ্য ভেনিবিডিবিসি এক্সপিরিয়েন্স? এলাম দেখলাম জয় করলাম যে অভিজ্ঞতা, এটা কিভাবে বঙ্গবন্ধু অর্জন করেছিলেন? ওকে, বঙ্গবন্ধু কেম টু দ্য ইউএন জেনারেল অ্যাসেম্বলি অ্যান্ড ডেলিভার্ড হিজ ফার্স্ট এভার স্পিচ অ্যাট দ্য ইউএন। বলা হচ্ছে বঙ্গবন্ধু জাতিসংঘে গিয়েছিলেন কোথায়, একটি সাধারণ অধিবেশনে, অ্যান্ড ডেলিভার্ড হিজ ফার্স্ট এভার স্পিচ অ্যাট দ্য ইউএন, এবং তার প্রথম বাংলা ভাষার যে একটা স্পিচ বা ভাষণ সেখানে দিয়েছিলেন। হি ইমপ্রেসড এভরিওয়ান হেয়ার, সেখানকার সকলকেই তিনি জয় করে ফেলেছিলেন বা মুগ্ধ করে ফেলেছিলেন। ঠিক আছে, সবাই তার কথায় মুগ্ধ হয়ে গিয়েছিল, সবাইকে তিনি আকর্ষিত করেছিলেন। দাস হি কনকোয়ার্ড অ্যান্ড গড ভেনিবিডিবিসি এক্সপিরিয়েন্স, এবং এভাবেই তিনি কি করেছিলেন, জয় করেছিলেন এবং তোমার কি এলাম দেখলাম জয় করলাম একটি অভিজ্ঞতা অর্জন করেছিলেন। এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ফোর্থ কোশ্চেন, হাউ ডিড বঙ্গবন্ধু পে ট্রিবিউট টু দ্য ল্যাঙ্গুয়েজ মার্টায়ার্স? বঙ্গবন্ধু আমাদের ভাষা শহীদদের প্রতি কীভাবে সম্মান প্রদর্শন করেন একটু দেখি। আমরাও করি, তিনিও করতেন। তিনি কীভাবে করতেন সেটা জাস্ট একটু ফলো আপ করি। ডেলিভারিং হিজ ফার্স্ট এভার স্পিচ অ্যাট দ্য ইউএন, তার জাতিসংঘে প্রথমবারের মতো যে একটা ভাষণ এটা প্রদান করার মাধ্যমে বঙ্গবন্ধু পে ট্রিবিউট টু দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স, এর মাধ্যমে তিনি তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন। মানে সেই ভাষণের মধ্যে তিনি তাদের প্রতি এমন কিছু বক্তব্য পেশ করেছিলেন যার মাধ্যমে তাদের প্রতি একটি শ্রদ্ধা জাগ্রত হয়েছিল। হোয়াট ডিড হি অ্যাসিউর অ্যাট দ্য ইউএন অ্যাসেম্বলি? তিনি ইউএন যে অ্যাসেম্বলি বা জাতিসংঘের যে সাধারণ অধিবেশন সেখানে কি নিশ্চিত করেছিলেন, কি অ্যাসিউর করেছিলেন? অ্যাসিউর মানে নিশ্চিত করা। হি অ্যাসিউড অ্যাট দ্য ইউএন অ্যাসেম্বলি দ্যাট বাংলাদেশ উড ফলো দ্য আইডিওলজি অফ ন্যাচারাল রেসপেক্ট ন্যাশনাল সোভারেনিটি। তো দেখো তিনি সেখানে একটা বিষয় নিশ্চিত করেছিলেন কি, উড ফলো, বাংলাদেশ ফলো করবে। বাংলাদেশ কি ফলো করবে? দ্য আইডিওলজি, একটা আদর্শ, অফ ন্যাচারাল রেসপেক্ট, মিউচুয়াল রেসপেক্ট মানে কি তোমার সর্বনিম্ন যে একটা শ্রদ্ধা জ্ঞাপন, ঠিক আছে, সর্বনিম্ন স্তরের যে কমপক্ষে একদম অ্যাডজাস্ট মানে অ্যাকচুয়াল একটি তোমার কি শ্রদ্ধা, ঠিক আছে সেটা, এবং ন্যাশনাল সোভারেনিটি, জাতীয় সার্বভৌমত্ব, সেগুলো তারা ফলো করবে। এটাই তিনি আর কি মূলত সেই অ্যাসেম্বলিতে অ্যাসিউর করেছিলেন। আমাদের এখানকার প্রশ্ন কি দেখি, হোয়াট টাইপ অফ ওয়ার্ল্ড ডিড দ্য ফাদার অফ দ্য নেশন এক্সপেক্ট? কী ধরনের ওয়ার্ল্ড বা কী ধরনের বিশ্ব আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপেক্ট বা আশা করেছিলেন? তো দেখো, দ্য ফাদার অফ দ্য নেশন এক্সপেক্টেড সাচ এ ওয়ার্ল্ড হোয়ার পিস অ্যান্ড জাস্টিস উড টেক দেয়ার রাইটফুল প্লেস। তো এখানে বলা হচ্ছে যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি এক্সপেক্ট করেছিলেন, সাচ এ ওয়ার্ল্ড, এমন একটি পৃথিবী বা এমন একটি বিশ্ব, হোয়ার পিস অ্যান্ড জাস্টিস, যেখানে শান্তি এবং
বিচার, সুবিচার, ন্যায় বিচার উড টেক দেয়ার রাইটফুল প্লেস, যথাযথভাবে পাবে বা যথাযথভাবে কি সেটা প্লেস পাবে, মানে মর্যাদাপূর্ণভাবে একটি জায়গা দখল করবে আর কি, সেটা এখানে বোঝানো হচ্ছে। তো দেখো, আশা করি তোমরা এই প্রশ্ন উত্তরগুলো বুঝে ফেলেছো। এখন আমরা আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিচ্ছি। দেখো, পরবর্তী যে 3টা কোশ্চেন তোমাদের এখানে থাকবে, এই 3টা কোশ্চেনের উত্তর অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে উত্তর লিখে, আর যদি না পারো তো একটু বলবে, কমেন্ট সেকশনে জানাবে। তো আজকের পর্ব দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।